স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অশেষানন্দ, অনুবাদক স্বামী বলভদ্রানন্দ। 1917 খ্রিস্টাব্দ। আমি আর আমার বন্ধু নীরদ তখন কলকাতার সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজে পড়ি। নীরদ পরবর্তীকালে স্বামী অখিলানন্দ। নীরদ একদিন আমাকে বলল, আজ তোমাকে একজন মহাপুরুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তিনি যে পবিত্রতার কথা মুখে খুব বেশি বলেন তা নয়, কিন্তু পবিত্রতাই তাঁর জীবন। সেই সময়ে আমি খুব পাশ্চাত্য অনুরাগী ছিলাম। আমি সেজন্য কোনো হিন্দু কলেজে পড়তে যাইনি। স্বামী প্রভবানন্দ আর স্বামী বিবিদেশানন্দও তাই। ওরা গিয়েছিলেন ব্রাহ্ম সমাজের কলেজে। আমি যে কলেজটা বেছে নিয়েছিলাম, সেন্ট পলস কলেজ, সেটা ছিল আবাসিক কলেজ। সেখানে ফাদাররা পড়াতেন, তাদের প্রতি আজও আমি কৃতজ্ঞ। ছাত্ররা একসঙ্গে খেলাধুলা করতাম, অধ্যাপকদের সঙ্গেও নিঃসংকোচে মিশতাম। তা সত্ত্বেও সেখানে কঠোর শৃঙ্খলা ছিল। কলেজে প্রথম ভাবতাম একটা কৃতি ভবিষ্যৎ জীবন গড়ে তুলব। এছাড়া ক্রিকেট আর টেনিস খেলতে আমি খুব ভালোবাসতাম। ফুটবল আর হকিও ছিল। কাজেই কোনো সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যাবার পরিকল্পনা কখনোই আমার মাথায় আসেনি। কিন্তু হঠাৎ একদিন অখিলানন্দ ওই প্রস্তাব করলেন। তখন টেনিস খেলছিলাম। বললাম, এখন তো খেলছি, তবে খেলা শেষ হতে বেশিক্ষণ লাগবে না। অখিলানন্দ ধৈর্য ধরে আমার জন্য অপেক্ষা করলেন। খেলার পরে অখিলানন্দর সঙ্গে বলরাম বসুর বাড়ি গেলাম। সেখানেই স্বামী ব্রহ্মানন্দকে আমার প্রথম দর্শন। তার মতো একজন মহাপুরুষকে দর্শন করবার ফলেই আমি ত্যাগের জীবনের প্রতি আকৃষ্ট হলাম। স্বামী ব্রহ্মানন্দ আমাকে অনুপ্রাণিত করলেন এই জীবন যাপন করতে, যাতে আমি ঈশ্বর উপলব্ধি করতে পারি। সেসব দিন কি সুন্দর কেটেছে। বলরাম মন্দিরে মহারাজ আমায় একবার তাঁর সঙ্গে তাঁর ঘরে বসে ধ্যান করবার সুযোগ দিয়েছিলেন। সে কথা আমি কখনো ভুলব না। মহারাজের ঘরের সঙ্গে লাগোয়া একটা বড় হলঘর ছিল। সেখানে রাম নাম হতো। শ্রী রামকৃষ্ণ যখন আসতেন, ওই ঘরেই কলকাতার ভক্তদের দর্শন দিতেন। এই কারণে ঘরটির বিশেষ মাহাত্ম্য। মহারাজের সেবক ছিলাম না বলে সাধারণত আমি মহারাজের কাছাকাছি যেতে পারতাম না। মহারাজের ব্যক্তিগত সেবার কাজ যাঁরা করতেন, কেবল তাঁদেরই সুযোগ হতো মহারাজের সঙ্গে ধ্যান করবার। সূর্যি মহারাজ, স্বামী নির্বাণানন্দ, ঈশ্বর মহারাজ, ভবানী মহারাজ, গোসাই মহারাজ, এরা সব মহারাজের সেবক ছিলেন এবং বলরাম মন্দিরেই থাকতেন। কেষ্টলাল মহারাজ আমাকে স্নেহ করতেন, আমিও তাকে খুব ভালোবাসতাম। আমি তাকে একদিন জিজ্ঞাসা করলাম, আমি কি মহারাজের সঙ্গে ধ্যান করতে পারি? উনি বললেন, তুমি আসতে পারো ধ্যান করতে, তবে খুব ভোরে আসতে হবে। এখন আমার ঠিক মনে নেই কটার সময় পৌঁছেছিলাম ধ্যান করতে। 5টা, 5:30 হবে সম্ভবত। গিয়ে দেখলাম মহারাজ তাঁর ঘরে ধ্যানস্থ। মহারাজকে চোখে দেখাই ছিল এক দুর্লভ সৌভাগ্য। এ যেন বিশ্বহিতে ধ্যানস্থ শিবের দর্শন লাভ। মহারাজের মধ্যে ঈশ্বরের সাক্ষাৎ উপস্থিতি অনুভব করা যেত। তাকে দেখা মাত্রই যে কেউ পবিত্র হয়ে যেত। অখিলানন্দ তাঁর দীক্ষিত ছিল। এরকম অনেক সময় হতো, আমি আর অখিলানন্দ হয়তো গেছি, মহারাজ বারান্দায় পায়চারি করছেন, কিন্তু আমাদের দিকে তাকাচ্ছেনই না। তিনি তখন আর এক জগতে রয়েছেন। কিন্তু হঠাৎ মহারাজ আমাদের দিকে তাকিয়ে বলে উঠতেন, আরে কখন এলি তোরা? মহারাজ বলতেন যে আমি নীরদের ছায়া। অখিলানন্দকে খুব স্নেহ করতেন মহারাজ। একটা ঘটনা বললে সেটা বোঝা যাবে। আমি আর অখিলানন্দ দুজনেই ব্রাহ্মণ সন্তান ছিলাম, তাই আমরা মুরগির ডিম এবং আরো কয়েকটা জিনিস আগে কখনো খাইনি। কিন্তু হোস্টেলে দেখলাম অখিলানন্দ রোজ একটা করে মুরগির ডিম খায়। আমি বললাম, তুমি হিন্দু ব্রাহ্মণ, হিন্দু রীতি অনুযায়ী তোমার কিন্তু মুরগির ডিম খাওয়া চলে না, তুমি একেবারে সাহেব বনে গেছো। অখিলানন্দ বলল যে মহারাজ তাকে আদেশ করেছেন মুরগির ডিম খেতে। মহারাজ বলেছেন, তোমার স্বাস্থ্য ভালো নয়, প্রোটিন দরকার, তুমি মাছ খেতে পারতে,
কিন্তু মাছ তো আর কেউ সকালবেলার খাবারের সঙ্গে খায় না, তুমি বরং একটা করে মুরগির ডিম খেও। আমি তখন বললাম, ও মহারাজ বলেছেন বলে খাচ্ছ। আর কিছু বলতে পারলাম না। একসময় বলরাম বসুর বাড়িতে রাম নাম হতো। স্বামী অখিলানন্দ, স্বামী বিবিদিশানন্দ আর আমি তাতে যোগ দিতাম। আমরা তখনও ছাত্র, আর সেখানকার প্রসাদটাও খুব ভালো ছিল। আমি প্রসাদ পছন্দ করতাম, খুব শক্ত সমর্থ ছিলাম তো, খেতেও পারতাম বেশ। যেদিনকার কথা বলছি সেদিন মহারাজ রাম নামে এলেন। তিনি যে সবসময় এরকম আসতেন তা নয়। কয়েকজন সন্ন্যাসী সেদিন একসঙ্গে গান করছিলেন, আমরাও সঙ্গে যোগ দিয়েছি। মহারাজ আমাদের দিকে তাকিয়ে খুব উৎসাহ ভরে বললেন, চালিয়ে যাও, চালিয়ে যাও। কিন্তু একটু পরেই স্বামী নির্বাণানন্দ লক্ষ্য করলেন যে মহারাজ তাঁর নিজস্ব জগতে চলে গেছেন, তাঁর আর বাইরের কোনো হুঁশ নেই। নির্বাণানন্দ মহারাজকে তাঁর নিজের ঘরে নিয়ে গেলেন। মহারাজ সেখানে প্রায় ৪৫ মিনিট ভাবস্থ হয়ে রইলেন। আমি অবশ্য এটা দেখতে পাইনি, আমাকে হস্টেলে ফিরে আসতে হয়েছিল। পরে অন্য সন্ন্যাসীদের মুখে শুনেছিলাম যে মহারাজ সেদিন বলেছিলেন, রাম নাম আমাদের মনটাকে এক উচ্চ স্তরে তুলে দিয়েছে। মহারাজের সাহচর্য পেয়ে স্বভাবতই আমি তাকে খুব ভালোবেসে ফেললাম। শেষ পর্যন্ত একদিন গিয়ে তাকে বললাম, আমার কিছু নির্দেশের প্রয়োজন। মহারাজ বললেন, ঠিক আছে, এসো একদিন। সেই অনুযায়ী একদিন গেলাম, কিন্তু সেদিন তিনি বললেন, আমার শরীরটা আজ ভালো বোধ হচ্ছে না, আর একদিন এসো। এইরকম কয়েকবার হলো। শেষ পর্যন্ত মহারাজ নিজেই একটা দিন ঠিক করে আমাকে বললেন খুব সকাল করে যেতে। নির্দিষ্ট দিনে ভোর ৫টার সময় তাঁর কাছে যেতে হলো। মহারাজ সেদিন আমাকে বললেন, সত্য এবং ব্রহ্মচর্য, এই দুটো জিনিস অভ্যাস করো। এর ফলে তোমার অন্তর্জীবন দৃঢ় হবে, তোমার জীবন ঈশ্বর উপলব্ধির জন্য উৎসর্গীকৃত হবে। ১৯২২ খ্রিস্টাব্দ থেকে আমি স্বামী শারদানন্দের সঙ্গে ছিলাম। আমি ছিলাম তার ব্যক্তিগত সেবক ও সচিব। স্বামী শারদানন্দই একদিন আমাকে বললেন, তুমি মহারাজের কাছে গিয়ে বলো না তোমায় ব্রহ্মচর্য দিতে। আমি বললাম, মহারাজ, কি করে তা বলবো? আমি সঙ্ঘে যোগ দিয়েছি সবে ১৯২১-এ। সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ, যিনি সেই সময় সহ সম্পাদক ছিলেন এবং পরবর্তীকালে সংঘের অধ্যক্ষ হয়েছিলেন, তিনি চান ব্রহ্মচারীরা আগে ৩ বছর অপেক্ষা করুক, তারপর গিয়ে মহারাজের কাছে ব্রহ্মচর্যের জন্য বলুক। স্বামী শারদানন্দজি বললেন, না না না, শুদ্ধানন্দ ওরকম নিয়ম করতে চাইতে পারে, কিন্তু আমাদের কাছে মহারাজই সব। মহারাজ যদি ইচ্ছা করেন তবে তিনি তোমাকে ব্রহ্মচর্য দিতে পারেন। সেই জন্যই আমরা কোনো রকম নিয়ম করিনি। একটা জিনিসই কেবল প্রয়োজন, মহারাজের অনুগ্রহ। তোমায় মহারাজের কাছে গিয়ে প্রার্থনা করতে হবে। আমি গ্লিমসেস অফ আ গ্রেট সোলে বলেছি যে আমি যখন মহারাজের কাছে গিয়ে ব্রহ্মচর্য প্রার্থনা করলাম, মহারাজ মজা করে বলেছিলেন, আমাকে ১০৮ টাকা দাও। কিন্তু আমাকে কিছুই দিতে হয়নি। স্বামী শারদানন্দ এসে পড়েছিলেন, তিনি সমস্যার সমাধান করে দিয়েছিলেন। যাদের ব্রহ্মচর্য হবে মহারাজ একদিন তাদের বেলুর মঠে ডেকে পাঠালেন। আমাদের আচার্য ছিলেন স্বামী শুদ্ধানন্দ। অনুষ্ঠানের কিছুদিন আগে মহারাজ আমাদের বললেন, এই মন্ত্রগুলো তোমরা শুধু মুখে উচ্চারণ করো, অথচ কাজে কিছু করো না। তোমরা যে ১২টা ব্রত নিচ্ছ সবগুলোর অর্থ তোমাদের জানা দরকার। এই বলে যাদের যাদের ব্রহ্মচর্য হবে তাদেরকে তিনি স্বামী শুদ্ধানন্দের কাছে গিয়ে মন্ত্রের অর্থ জেনে নিতে বললেন। অনুষ্ঠানের কয়েকদিন আগে মহারাজ ব্রহ্মচর্য দীক্ষার্থীদের সবাইকে একসাথে ডাকলেন। আমাদের মধ্যে একজন এসেছিল সিলেট থেকে। সে গান গাইতে পারত। মহারাজ তাকে একটা গান গাইতে বললেন। সে অরূপ সায়রে লীলা লহরী এই গানটা গাইল। গানটিতে বলা হয়েছে যে সেই পরম তত্ত্বের জগৎ থেকে শ্রী রামকৃষ্ণ অবতার রূপে আবির্ভূত হয়েছেন।
মহারাজের খুব ভালো লাগলো গানটা। সেখানে গোবিন্দ নামে একজন ছিল। এরপরে তার পালা এলো। মহারাজ তাকে বললেন, আমি তোকে ব্রহ্মচর্য দেব যদি তুই নাচ করিস আর তার সঙ্গে সঙ্গে উড়িয়া গায়করা যেভাবে গান গায় সেভাবে একটা উড়িয়া গান করিস। এখন উচ্চাঙ্গ রীতি অনুযায়ী গান আর নাচ কখনো একসঙ্গে হয় না। বঙ্গদেশে যদিও এটা দেখা যায়, তথাপি একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর নাচ করা উচিত নয় এবং একজন উচ্চাঙ্গ নৃত্যশিল্পীরও গান করা উচিত নয়। যাই হোক, আমার যতদূর মনে আছে গোবিন্দ নাচ গান দুটোই একসাথে করেছিল। ব্যাপারটা একটু উদ্ভট, তাহলেও সে ভালোই করেছিল। মহারাজ খুব মজা পাচ্ছিলেন আর হাসছিলেন। অন্য সময় মহারাজ সাধারণত গম্ভীর থাকতেন, উচ্চতর বিষয়ে ডুবে থাকতেন। স্বামী নির্বেদানন্দ একটি ছাত্রাবাস প্রতিষ্ঠা করেছিলেন, যা এখন রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোম বেলঘরিয়া নামে পরিচিত। স্বামী নির্বেদানন্দকে স্বামী শারদানন্দ একবার বলেছিলেন, আমি যদি কোনো কিছু বলি তোমরা সেটা করতে চেষ্টা করো এবং প্রয়োজন হলে পাল্টাতেও পারো, কিন্তু মহারাজ যদি কোনো কিছু বলেন একদম তা পাল্টাবে না। মহারাজ অভ্রান্ত। আমি বুদ্ধি বিবেচনার স্তর থেকে কথা বলি, মহারাজ বলেন তার চেয়েও উঁচু স্তর থেকে। তিনি সমাধিমান পুরুষ, ঈশ্বর উপলব্ধি করা মানুষ, সব সময় ইন্দ্রিয়াতীত চেতনার স্তরে বিরাজ করেন। তার প্রতিটি কথা সমাধি ভূমি থেকে আসে। শ্রী রামকৃষ্ণের সব শিষ্যেরই মহারাজের সম্বন্ধে এমন একটা শ্রদ্ধা ছিল যে মহারাজ যা কিছু বলতেন তাকেই তাঁরা স্বয়ং শ্রী রামকৃষ্ণের কথা বলেই মনে করতেন। আমার প্রতি মহারাজের কত দয়া! আমার মনে আছে একদিন বলরাম বসুর বাড়িতে তিনি আমাকে তাঁর পদসেবার অনুমতি দিয়েছিলেন। হঠাৎই বললেন, মাসাজ কি করে করে জানিস? আমি মাসাজ করতে শুরু করে দিলাম। একটু পরে তিনি বললেন, আর একটু জোরে, আর একটু জোরে। আমি তা করতে পারতাম, কারণ সে সময় আমি খুবই শক্ত সমর্থ ছিলাম। কিন্তু আমার ভয় হলো, আমি যদি আরো জোরে টিপি তার হয়তো গায়ে লাগতে পারে, কারণ তার শরীর ছিল খুবই নরম। আমি পাছে তার শরীরের কোনো হাড় মুচকে ফেলি, তাকে ব্যথা দিয়ে ফেলি, এই ভেবে আমার খুব চিন্তা হচ্ছিল। আবার একই সঙ্গে নিজেকে তার খুব কাছের বলে মনে হচ্ছিল। আমি এই কাজে দক্ষ না, তবু যে তিনি আমায় তাকে স্পর্শ করতে, তার পদসেবা করতে দিলেন, সে তার কৃপা। সেই স্পর্শের মধ্যে দিয়ে আমি এমন কিছু পেয়েছিলাম যা বর্ণনা করতে পারি না। সেই স্পর্শে আমার মন পবিত্র ও দৃঢ় হয়ে উঠেছিল। তার ফলেই সম্ভব হয়েছে অবিচল ভালোবাসায় সম্পূর্ণ নিবেদিত প্রাণ হয়ে এই ত্যাগের জীবন যাপন করে চলা। আমাদের ব্রহ্মচর্য দেওয়ার পর মহারাজ কলকাতায় বলরাম বসুর বাড়িতে চলে এলেন। তারপর এপ্রিল মাসে তার কলেরা হলো, তারপরই হলো ডায়াবেটিস। স্বামী শারদানন্দ প্রতিদিন তাকে দেখতে যেতেন, কখনো কখনো দিনে কয়েকবারও যেতেন। পাশ্চাত্য চিকিৎসা থেকে হোমিওপ্যাথিক, তারপর হোমিওপ্যাথিক থেকে আয়ুর্বেদ মতে চিকিৎসা করা হলো। মহারাজ মজা করে বলেছিলেন, হাকিমিটা আর বাকি থাকে কেন? হাকিমি হলো আরব দেশের একরকম চিকিৎসা পদ্ধতি। শেষকালে তাকে তার ঘর থেকে বড় হল ঘরে নিয়ে যেতে হলো। কয়েকজন সন্ন্যাসীর দরকার হলো তাকে বয়ে নিয়ে যেতে। মহারাজ তখন মন্তব্য করেছিলেন, মরা হাতি লাখ টাকা। এটা তিনি কৌতুক করে বলেছিলেন, বোঝাতে চাইছিলেন যে তার আয়তন ও ওজন একটুও কমেনি, কাজেই তাকে বয়ে নিয়ে যাওয়া সোজা কথা না। আমি কিন্তু এর এই অর্থ করেছি যে একজন উপলব্ধিমান পুরুষের প্রভাব তার মৃত্যুর পরও শত শত বৎসর ধরে থাকে। অসুস্থতার সময় তার শরীরের অবস্থা খারাপ হয়ে চলল, কিন্তু মন ছিল অত্যন্ত সবল। সব সময় মহারাজ ভাবস্থ হয়ে থাকতেন আর মাঝে মাঝে উচ্চারণ করতেন, কমলে কৃষ্ণ, কমলে কৃষ্ণ। এই কথাগুলোর পেছনে একটা ইতিহাস আছে।
স্বামী শারদানন্দ একবার শ্রী রামকৃষ্ণকে বলতে শুনেছিলেন যে রাখাল কৃষ্ণ সখা। পরে তার বই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে মহারাজের সম্বন্ধে লিখতে গিয়ে তিনি এর উল্লেখ করতে চেয়েছিলেন, কিন্তু স্বামী প্রেমানন্দ স্বামী শারদানন্দকে বললেন, ঠাকুর যদিও বলেছেন মহারাজ কৃষ্ণ সখা, তবুও তোমার এটা উল্লেখ করা উচিত নয়। মহারাজ এটা পড়লে তার শরীর ছেড়ে দিতে পারেন। এই শুনে স্বামী শারদানন্দ তার বইতে এটা আর ছাপালেন না। যোগিনমা স্বামী শারদানন্দকে বলেছিলেন, মহারাজ যদি একবার নিজের স্বরূপ চিনতে পারেন, তোমরা তাকে আর রাখতে পারবে না। এই কারণে মহারাজ কখনো গয়া যাননি। শ্রী রামকৃষ্ণ কখনো গয়া বা পুরী যাননি। তিনি এবং স্বামী ব্রহ্মানন্দ দুজনেই অবশ্য কাশীতে গেছিলেন। যদি তারা সেখানে যেতেন তবে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের পুরনো পরিচয়ের স্মৃতি মনে পড়ে যেত এবং তারা তাদের স্থূল শরীর ছেড়ে দিতেন। আমাদের কল্যাণের জন্যই তো তাদের জীবন ধারণ। মহারাজের এই অসুখের সময় আমি তার খুব কাছে যেতে পারতাম না, তার সেবকরা যেতে দিতেন না। একদিন সন্ধ্যাবেলা মহারাজ বলে উঠলেন, আমি শরৎকে দেখতে চাই। একজনকে দিয়ে বলে পাঠানো হলো, স্বামী শারদানন্দ এলেন। মহারাজ তাকে বললেন, তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করছো আমাকে এখানে রাখবার, কেননা তুমি আমাকে ভালোবাসো। কিন্তু শ্রী রামকৃষ্ণ চাইছেন আমি তার নিজস্ব লোকে ফিরে যাই। তার আদেশ আমাকে অবশ্যই মানতে হবে। এর আগে মহারাজের একবার টাইফয়েড হয়েছিল, তখনও তিনি ঠিক এই ধরনের কথাই বলেছিলেন, কিন্তু সেবার স্বামী শারদানন্দ মায়ের মতো যত্নে তার সেবা করেছিলেন, টাইফয়েড সেরে গিয়েছিল। সেইবারেই প্রথম মহারাজ শরৎ মহারাজকে বলেছিলেন, তুমি আমাকে রাখতে চেষ্টা করছো, কিন্তু যদি ঠাকুর চান আমি যেতে প্রস্তুত। ওই একই কথা আর একবার বলে মহারাজ এবার বোঝাতে চাইলেন যে তিনি শরৎ মহারাজের কাছে গভীরভাবে কৃতজ্ঞ, কারণ তিনি এবারও ঠিক একই জিনিস করছেন, তাকে ধরে রাখার চেষ্টা করছেন। আসলে মহারাজ ইঙ্গিত করছিলেন এইবারে ডাক এসে গেছে, কেউই এখন তাকে ধরে রাখতে পারবে না। স্বামী শারদানন্দের উপর স্বামী ব্রহ্মানন্দের পরিপূর্ণ আস্থা ছিল, কিন্তু দৈবী আহ্বান এসে গেছে, সেই আহ্বান তাকে শুনতেই হবে। এই মারাত্মক অসুখের শেষের দিকে স্বামী শারদানন্দ একদিন মহারাজকে বললেন, সব ঠিক আছে, তুমি একজন ব্রহ্মজ্ঞানী। এরপরে কয়েকজন সন্ন্যাসীকে ডাকা হলো। অমূল্য মহারাজ মহারাজের একেবারে কাছে গিয়ে মহারাজকে প্রণাম করলেন। দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু মহারাজ শঙ্করানন্দের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, আর সঙ্গে সঙ্গে শঙ্করানন্দের সমস্ত মনোকষ্ট দূর হয়ে গেল, সূর্য উঠলে যেমন কুয়াশা দূর হয়ে যায়। এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে কখনো কখনো গুরু কিন্তু খুব শক্ত এবং কঠোর হন, কারণ তার প্রকৃতিই হল বজ্রাদপি কঠোরাণি মৃদুনি কুসুমাদপি। বজ্রের চেয়েও কঠোর, আবার কুসুমের চেয়েও কোমল। এ থেকে বোঝা যায় গুরুর মধ্যে পরস্পর বিরুদ্ধ দুটো সত্তা থাকে, রুদ্ররূপ আর শিবরূপ, ভয়ঙ্কর রূপ এবং মধুর রূপ। শিবরূপের প্রকাশে গুরু শান্ত করুণামূর্তি, রুদ্ররূপের প্রকাশে গুরু প্রদর্শন করেন রূঢ়তা, নিরুত্তাপ, কঠোর উদাসীনতা। খ্রিস্টীয় তাত্ত্বিকরা বলেন যে মোসেস দিয়েছেন অনুশাসন আর যীশু খ্রিস্ট দিয়েছেন প্রেম, কিন্তু সেই প্রেমিক খ্রিস্টও বলেছিলেন যে I have not come to bring peace but a sword। আমি শান্তি আনয়ন করতে আসিনি, এসেছি তরবারি আনতে। শ্রী রামকৃষ্ণ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ নরেনের সঙ্গে কথা বলেননি। নরেন্দ্রকে তিনি পরীক্ষা করছিলেন, কিন্তু নরেন্দ্র তবুও আসত। শেষকালে শ্রী রামকৃষ্ণ বললেন, আমি তোর সঙ্গে কথা বলি না, তবুও তুই আসিস কেন? নরেন উত্তর দিয়েছিল,
আমি আপনাকে ভালোবাসি তাই আসি। আপনি আমার সঙ্গে কথা বললেন কি বললেন না তাতে কিছু যায় আসে না। ভালোবাসার প্রকাশ ঘটে করুণার রূপে, মাধুর্যের রূপে, আনন্দের মধ্যে এবং সর্বশেষে আনুগত্যের মধ্য দিয়ে। আর সেটাই হয় স্থায়ী। যদি কেউ প্রকৃতই কাউকে ভালোবাসে তবে সে স্বাধীন থাকবে, আর তার ভালোবাসার পাত্রও থাকবে স্বাধীন। আমি যখন মাদ্রাজে ছিলাম আমি খুব অসুস্থ ছিলাম। আমার মনে আছে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি আমাকে একটা চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি আমাকে পাহারাওয়ালা বলে উল্লেখ করেছিলেন। পাহারাওয়ালা অর্থাৎ শরৎ মহারাজের দেহরক্ষী আর মায়ের বাড়ির নজরদার। তিনি বলতেন, তুই আমার নাতি। চিঠিতে আরো লিখেছিলেন, তুমি ভালো হয়ে যাবে, আমি নিশ্চয় করে বলছি তুমি ভালো হয়ে যাবে। ওই চিঠি পেয়ে আমি প্রচন্ড জোর পেয়েছিলাম, কারণ আমি জানতাম দিব্যলোক প্রাপ্ত এইসব মহাত্মারা যদি কিছু বলেন তবে তা ঘটতে বাধ্য। আর বাস্তবেও তাই হয়েছিল। কিছুদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠেছিলাম। মহারাজ তাঁর শেষ দিনগুলিতে বহু ভক্তকে আশীর্বাদ করেছিলেন। স্বামী নির্বাণানন্দকে তিনি বলেছিলেন, সোনারূপা কিছুই আমার নেই, আমি যে সন্ন্যাসী। জাগতিক বিষয় আশয় আমার কিছুই নেই, কিন্তু তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। তোর ব্রহ্ম জ্ঞান হোক, তোর নির্বাণ লাভ হোক। এর কিছু আগে মহারাজ আমাদের আরো বলেছিলেন, বাবারা, ঠাকুর সত্য, শ্রী রামকৃষ্ণ সত্য, তাকে ধরে থাকিস, তোদের জীবন আনন্দে ভরে যাবে। আমি মহারাজের মহাসমাধির মুহূর্তে উপস্থিত ছিলাম না। মহারাজের শরীর বলরাম বসুর বাড়ি থেকে নৌকা করে বেলুর মঠে নিয়ে যাওয়া হয়। স্বামী শারদানন্দ, স্বামী শিবানন্দ এবং শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল একটা গাড়ি ভাড়া করেছিলেন মঠে যাবার জন্য। রাস্তায় স্বামী শিবানন্দ আমাকে দেখতে পেয়ে বললেন, ওই যে কিরণ। তিনি আমাকে তাদের সঙ্গে আসতে বলেন। একটু ইতস্তত করছিলাম। যাই হোক, তাদের সঙ্গে গাড়িতে চড়ে বরানগর এলাম, সেখান থেকে নৌকায় বেলুর মঠ। মহারাজ চলে গেলেন। আর কখনো তাকে দেখতে পাবো না, আর কখনো তার সঙ্গে কথা বলতে পারবো না। দাহর কাজ যখন চলছে তখন এই সব ভাবতে ভাবতে আমার মন দুঃখে ভরে উঠল। তিনি আমার ব্রহ্মচর্য গুরু। আমি ভাবতে লাগলাম, কি হবে আমার, কি হবে আমাদের সংঘের। কিন্তু যীশুখ্রিস্ট যেমন তার শিষ্যদের বলেছিলেন, আমি সর্বদা তোমাদের সঙ্গে থাকব, ঠিক তেমনি এইসব মহাত্মারা বাইরের জগৎ থেকে বিদায় নিলেও ধ্যানের গভীরে প্রকট হয়ে ওঠেন। ধ্যান করলে তাদের উপস্থিতি অন্তরে উপলব্ধি করা যায়। ভগবানের প্রতি ভালোবাসা গড়ে তোলবার জন্য জপ ধ্যানের অভ্যাস করা দরকার। তার ফলে ঈশ্বরকে দর্শন করবার তীব্র ইচ্ছা জেগে উঠবে। মহারাজ বলতেন, নাম করো আর হৃৎপদ্মে ইষ্টের ধ্যান করো। তিনি আমাদের প্রায়ই বলতেন, জপ ধ্যান করবি, জপ ধ্যান করবি। জপ মানে ভগবানের নাম উচ্চারণ এবং তার সঙ্গে সঙ্গে মানুষ চক্ষে ইষ্টমূর্তিকে দেখা। কেন? ব্যাকুলতা গড়ে তোলার জন্য। ব্যাকুলতা মানে ভগবানের দর্শন লাভের জন্য তীব্র আকাঙ্ক্ষা। এই কারণেই মহারাজ আমাদের সঙ্গে রাম নাম প্রবর্তন করেছিলেন। তিনি আমাদের কাছে মহাবীর বা হনুমানকে নিয়ে এলেন কেন? কারণ মহাবীর হচ্ছেন ব্রহ্মচর্য বা সংযমের প্রতিমূর্তি। ব্রহ্মচর্য অভ্যাসের ফলে শুদ্ধ চিত্তে ধ্যান করা সম্ভব হয়। ভগবানের জন্য ছটফট করা, তাঁর দর্শন লাভের জন্য জ্বলন্ত ইচ্ছা জাগা, তার জন্য প্রয়োজন নির্মল চিত্তে ধ্যান। পবিত্র অন্তঃকরণ অরুণোদয়ের মতো ঘোষণা করে দেয় যে প্রকৃত জ্ঞানের সূর্য উদিত হতে চলেছে। মহারাজ ছিলেন মূর্তিমান নিত্যোৎসব। যেখানেই তিনি যেতেন সেখানেই তিনি একটা উৎসবের পরিবেশ সৃষ্টি করতেন।
ধ্যান জপও সকলের ভালো হতো, ভালো খাবারও আসতো। বেলুর মঠে যেরকম খাবার ছিল তাতে কোনো রকমের শরীরটা বাঁচিয়ে রাখা চলত। উদ্বোধন বা অন্যান্য ধর্মকেন্দ্রগুলিতে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলেও বেলুর মঠে ছিল না। কিন্তু মহারাজ মঠে এলে ভালো ভালো খাবার জিনিসও আসতো। মহারাজ আমাদের সবাইকে বলতেন, বাবারা, তোমরা এখানে বক্তা বা লেখক হতে আসোনি, তোমরা এসেছো ঈশ্বর উপলব্ধি করতে, সেই অনুযায়ী সমস্ত শক্তি নিয়োগ করো। যদিও মহারাজকে কারোর সঙ্গেই তুলনা করা যায় না, তবুও আমার তাকে যীশু খ্রিস্টের সবচেয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে প্রিয় শিষ্য জনের সঙ্গে তুলনা করতে ভালো লাগে। স্বামী বিবেকানন্দের কথাও এই প্রসঙ্গে মনে আসছে। তিনি যেন সেই পিটার, যাকে লক্ষ্য করে যীশু খ্রিস্ট বলেছিলেন, অন দিস রক আই উইল বিল্ড মাই চার্চ। এই পাথরের উপরে আমি আমার ধর্মসংঘ গড়ে তুলব। একজন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী আমাকে বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণ স্বামীজিকে এনেছিলেন গোটা জগতের জন্য, অদ্বৈত প্রচারের জন্য, কারণ অদ্বৈত তত্ত্বের প্রয়োজন আছে। কিন্তু মহারাজকে শ্রী রামকৃষ্ণ এনেছিলেন তাঁর নিজের জন্য এবং তাঁর প্রধান শিক্ষা ঈশ্বর ভক্তি প্রচারের জন্য। আমি ব্যক্তিগতভাবে মহারাজের কাছে কি শিখেছি? এর উত্তর দিতে হলে আমি বলবো গুরু ভক্তি, গুরু ভক্তি। স্বামী প্রভবানন্দ এবং স্বামী বিবিদিশানন্দের মহারাজের প্রতি কিরকম ভক্তি ছিল আমি দেখেছি। একবার স্বামী বিবিদিশানন্দ অসুস্থ অবস্থায় ট্রেনে করে পোর্টল্যান্ডে আসছিলেন। মহারাজ তাঁর সামনে আবির্ভূত হয়ে বলেন, ভয় পাস না, ভয় পাস না, সবচেয়ে বড় বৈদ্য ঠাকুর, আমাদের বৈদ্য ঠাকুর। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন যে একটা অপারেশন করতে হবে, একটা জায়গা বেড়ে গেছে, সেটা কেটে বাদ দিতে হবে। স্বামী বিবিদিশানন্দ আমাকে বলেছিলেন যে তিনি খুবই ভয় পেয়ে গেছিলেন। তখন মহারাজ তাঁর সামনে আবির্ভূত হয়ে বললেন, ভয় পাস না, ঠাকুর আমাদের বড় বৈদ্য, ঠাকুরই তোকে রক্ষা করবেন। তুই ঠাকুরের কাজ করতে এসেছিস, তিনি তোর হাত ধরে থাকবেন এবং তোকে চালাবেন। তিনি তোর শক্তির উৎস, আনন্দের গোমুখী, চিরকালের সঙ্গী। স্বামী বিবিদিশানন্দ বলেছিলেন যে সেই মুহূর্ত থেকে তার ভয় সম্পূর্ণ চলে গেল। অফুরন্ত শক্তি ও আনন্দে তিনি ভরপুর হয়ে উঠলেন এবং অন্ধকারের মধ্যে আলো এনে দিয়েছেন বলে মনে মনে তিনি মহারাজকে প্রণাম নিবেদন করলেন। স্বামী প্রভবানন্দ এবং স্বামী বিবিদিশানন্দ দেহত্যাগ পর্যন্ত যথাক্রমে হলিউড এবং সিয়াটলের বেদান্ত সোসাইটির প্রধান ছিলেন। দুজনেই মন্ত্রদীক্ষা পেয়েছিলেন মহারাজের কাছে। আমার নিজের ক্ষেত্রে যখনই আমি গুরু ভক্তির প্রসঙ্গ ভাবি, শ্রী শ্রী মায়ের কথা মনে এসে যায়। কিন্তু মহারাজই যেন আমায় শ্রী শ্রী মা এবং স্বামী শারদানন্দের কাছে পাঠিয়েছিলেন। মায়ের দেবীত্ব সম্পর্কে আমার চোখ খুলে দিয়েছিলেন স্বামী শারদানন্দ। আমি প্রথমে মাকে বুঝতে পারিনি, আমি তার মানবী দিকটাই শুধু দেখেছিলাম, একজন অশিক্ষিতা মহিলা, এইটুকুই। আমি তখন MA বা ডক্টরেট ডিগ্রিকে খুব গুরুত্ব দিতাম। কিন্তু শ্রী শ্রী মার তো কোনো স্কুলের বিদ্যা ছিল না। অবশ্য স্বামীজির খুব অনুরাগী ছিলাম আমি। তার উদ্দীপনাময়ী বক্তৃতা, শক্তিগর্ভ চিঠি আর চমৎকার কথোপকথন, এগুলির খুব অনুরাগী ছিলাম। আমি সংঘে যোগ দিয়েছিলাম স্বামীজির জন্মতিথিতেই। গত বৎসর স্বামীজির জন্মতিথির দিন, অর্থাৎ 1985 জানুয়ারিতে আমাদের হলে যাবার পথে তার ছবিটা দেখে তাকে বলেছিলাম, স্বামীজি, আমি আপনাকে দেখিনি, কিন্তু আপনার জ্বলন্ত দেশপ্রেমের জন্য আমি সব সময়ই আপনাকে যৌবনের বীর হিসাবে পূজা নিবেদন করে এসেছি। 1921 খ্রিস্টাব্দে আপনার বেলুর মঠে এসেছিলাম একজন অতিথি এবং স্বেচ্ছাসেবক হিসেবে, দরিদ্র নারায়ণ সেবার জন্য। কিন্তু আপনার এমনই আকর্ষণী শক্তি যে আপনি আমাকে আপনার সংঘের একজন সন্ন্যাসী হিসাবে স্থায়ীভাবে সেখানে রেখে দিলেন। আমাকে এখন আপনি আশীর্বাদ করুন,
যাতে আপনি যেভাবে খুশি হবেন ঠিক সেইভাবে আমি এই পাশ্চাত্যের মানুষের সেবা করে যেতে পারি। কারণ আমার আমেরিকা বাসের জীবনে আপনার আশীর্বাদ আমার প্রধান অবলম্বন। শ্রী শ্রী মা এবং মহারাজ সম্বন্ধে আর একটা ঘটনা আছে, যেটা আমি অন্য কোথাও বলিনি। একবার শ্রী শ্রী মা মুড়ি আর বেগুন ভাজা খেতে চেয়েছিলেন, কিন্তু স্বামী শারদানন্দ তাকে তা খেতে দিতে চাননি, কারণ মায়ের তখন কালা জ্বর হয়েছে, ওইসব খেলে তার শরীরের খুব ক্ষতি হবে। সরলা দেবী, পরে যিনি প্রব্রাজিকা ভারতী প্রাণা হয়েছিলেন, মায়ের সেবা করতেন। তিনি স্বামী শারদানন্দকে এসে খবর দিলেন যে মা বাচ্চা মেয়ের মতো ওই জিনিসগুলো মুড়ি আর বেগুন ভাজা লুকিয়ে রেখে দিয়েছেন। স্বামী শারদানন্দের তো দায়িত্ব আছে, কাজেই মাকে তার বলতেই হবে ওগুলো না খেতে। তিনি মায়ের ঘরে গিয়ে জোড়হাত করে মাকে বললেন, মা, আমি খুশি হব যদি আপনি পেছনে যা লুকিয়ে রেখেছেন সেটা আমাকে দিয়ে দেন। মা তখন তাই করলেন। স্বামী শারদানন্দ তখন ভেবেছিলেন যে মা সুস্থ হয়ে উঠলে মাকে মুড়ি বেগুন ভাজা খাওয়াবেন, কিন্তু হায়, তা আর কখনোই হলো না। মায়ের মহাসমাধির পর স্বামী শারদানন্দের মনে হলো মাকে যা খেতে দেওয়া হয়নি, মহারাজ যদি উদ্বোধনে এসে তা গ্রহণ করেন তবে তিনি মহারাজের মধ্যে মায়ের উপস্থিতি অনুভব করে খুশি হবেন। তিনি একদিন মহারাজকে উদ্বোধনে আসতে নিমন্ত্রণ করলেন। মহারাজ এলেন। স্বামী শারদানন্দ উপরে গিয়ে মায়ের ঘরে মায়ের ছবির সামনে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। তারপর যে সন্ন্যাসী পুজো করছিলেন তাকে বললেন মাকে ওই মুড়ি বেগুন ভাজা নিবেদন করতে, যা মাকে স্থূল শরীরে খেতে দেওয়া হয়নি। এরপর তিনি সেই জিনিসগুলি প্রসাদ হিসাবে মহারাজকে দিলেন। মহারাজ খুব সম্ভবত নিচের তলার চেয়ারে বসেছিলেন। মহারাজ সেগুলি একটু একটু করে খাচ্ছেন আর মজা করে বলছেন, ওহ, খুব সুস্বাদু, খুব সুস্বাদু, অমৃত, অমৃত। এরপরে প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করলেন। যখন মহারাজ খাচ্ছিলেন, স্বামী শারদানন্দ অনুভব করলেন যে শ্রী শ্রী মাই মহারাজের মধ্য দিয়ে খাচ্ছেন। স্বামী শারদানন্দের মনে মহারাজের জন্য কতটা শ্রদ্ধা ভক্তি জমাট ছিল তা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমি এখানে আরেকটা ঘটনা বলতে ভুলে গেছি। কাশীতে একবার শ্রী শ্রী মা স্বামী তুরীয়ানন্দ এবং স্বামী শারদানন্দকে একটা করে সুতির কাপড় দিলেন, কিন্তু মহারাজকে দিলেন একটা সিল্কের কাপড়। রাসবিহারী মহারাজ, স্বামী অরূপানন্দ মাকে জিজ্ঞেস করলেন, মহারাজকে এরকম বিশেষ জিনিস দেওয়া হলো কেন? মা উত্তর দিলেন, ছেলে যে, ছেলে যে, রাখাল হচ্ছে ছেলে, কাজেই তাকে সবসময়ই বিশেষ কিছু দিতে হবে। শিষ্য আর ছেলে দুইয়ের মধ্যে বিস্তর তফাৎ। শিষ্যকে ভালোভাবে আদর যত্ন করা যেতে পারে, কিন্তু সন্তানের প্রতি উৎসারিত হয় বাৎসল্য ও ভালোবাসা প্রসূত বিশেষ স্নেহ। মায়ের সম্বন্ধে একটু বলি। পাশ্চাত্যে এসে আমি অনেক বদলে গেছি। আমি উপলব্ধি করছি যে আমার গুরু শ্রী শ্রী মা সমস্ত বিপদ আপদ দুঃখ কষ্টের হাত থেকে আমাকে রক্ষা করেছেন এবং তার অপরিসীম কৃপায় আমাকে আমার ঈপ্সিত লক্ষ্যের দিকে অনুগ্রহ করে চালিত করছেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব যদি তিনি তার দৈবী করকমল আমার মাথায় রেখে আমায় আশীর্বাদ করেন, যাতে আমার অচলা বিশ্বাস হয়। আমি যেন কখনো তাকে না ভুলি। আমার প্রার্থনায়, আমার ধ্যানে আমি যেন তাকে আমার গুরুরূপে, ইষ্টরূপে, আমার সর্বস্ব রূপে সর্বদা স্মরণ করতে পারি। তার কাছে সর্বান্তঃকরণে এই আমার একমাত্র প্রার্থনা। স্বামী ব্রহ্মানন্দ অদ্বৈতবাদী হয়েও শ্রী রামকৃষ্ণের একান্ত অনুরাগী। তিনি যে বলেছেন নির্বিকল্প সমাধির পর থেকে ধর্মজীবনের সূচনা হয়, এটা বলেছেন তার নিজস্ব অনুভূতি থেকে। সেই জন্যই আমি বলি যে স্বামী ব্রহ্মানন্দ একজন শ্রেষ্ঠ অদ্বৈতী। কিন্তু সেই অবস্থায় পৌঁছানোর উপায় হিসাবে তিনি ইষ্ট ভক্তির উপরে জোর দিয়েছেন।
ভক্তি পাকলে ধর্ম তার চরমে পৌঁছয়, অর্থাৎ অপরোক্ষানুভূতি হয়। শ্রী রামকৃষ্ণকে ইষ্টরূপে চিন্তা করলে মানুষ তার কৃপা লাভ করতে সক্ষম হয় এবং শেষকালে উপলব্ধির চরম শিখরে পৌঁছে যায়। সেই চরম শিখর হল জীবাত্মা এবং পরমাত্মার একত্ব। বাবুরাম মহারাজ যখন মহাসমাধিতে প্রবেশ করতে চলেছেন, তখন মহারাজ তাকে জিজ্ঞেস করেছিলেন, ভাই, ঠাকুর কি সত্যি? ঠাকুর কি সত্যি? তুমি কি তাকে দেখতে পাচ্ছ? বাবুরাম মহারাজ তখন কোনো ওষুধ খেতে চাইছিলেন না, বলছিলেন, আমি শুধু চরণামৃত খাবো, ঠাকুরের চরণামৃত। মহারাজ সমস্যার সমাধান করে দিলেন। সেবক যখন মহারাজকে বললেন যে বাবুরাম মহারাজ কোনো ওষুধ খাবেন না, তখন মহারাজ এসে তাকে বললেন, শরীর কিন্তু তোমার নয়, ঠাকুরের। তখন বাবুরাম মহারাজ বললেন, তুমি ঠাকুরের প্রতিনিধি, আমাকে বলো কি করা উচিত। মহারাজ তখন বললেন, আগে চরণামৃত খাও, তারপরে ওষুধ খেও। বাবুরাম মহারাজ রাজি হলেন। মহারাজ তখন বাবুরাম মহারাজকে বললেন, আমাদের ঠাকুরের প্রতি বিশ্বাস হবে। আমাদের শেখানোর জন্য তিনি বললেন যে শ্রী রামকৃষ্ণ সত্য, তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের চালাচ্ছেন, প্রেরণা দিচ্ছেন, হাত ধরে নিয়ে চলেছেন। বাবুরাম মহারাজ একটু ধ্যান করলেন, তারপর চোখ খুললেন, মুখে হাসি, বললেন, আমি তাকে দেখতে পাচ্ছি, খুব স্পষ্টভাবে তাকে দেখছি, খুব স্পষ্টভাবে। এর একটু পরেই বাবুরাম মহারাজ মহাসমাধিতে নিমগ্ন হলেন। মহারাজ ছোট শিশুর মতো কাঁদতে লাগলেন। এত বড় উপলব্ধিমান পুরুষ, এত বড় মহাশক্তির মানুষ, হিমালয় প্রমাণ ব্যক্তিত্ব, তিনিও গুরু ভাইয়ের প্রতি ভালোবাসায় কাঁদছেন। এই ভালোবাসা শ্রী রামকৃষ্ণের সৃষ্টি। শ্রী রামকৃষ্ণের সব সন্তানরা সুসমঞ্জসভাবে গ্রথিত হয়ে গঠন করেছিলেন অভিন্ন এক আত্মা, অভিন্ন এক দেহ, যে দেহ অতীন্দ্রিয়, মানব জাতির কল্যাণার্থে যা বিশ্বজনীন ভালোবাসার বাণী প্রচার করে চলেছে। উদ্বোধন 89 বর্ষ, প্রথম সংখ্যা। মহারাজের স্মৃতি, স্বামী অশেষানন্দ। অনুবাদিকা শান্তনা দাশগুপ্ত। আমেরিকার পোর্টল্যান্ড বেদান্ত সোসাইটির অধ্যক্ষ নবদ্বীপর সন্ন্যাসী স্বামী অশেষানন্দ শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছে তিনি ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষা লাভ করেন। তার স্মৃতিচারণে তিনি দেখিয়েছেন মহারাজ কিভাবে রঙ্গরসের মধ্য দিয়ে শিক্ষা দিতেন। তিনি আরো বর্ণনা করেছেন মহারাজ কি বিচিত্রভাবে দেব মানবের জ্ঞান আর শিশু সুলভ চপলতা প্রকট করতেন। মূল স্মৃতি কথাটি ইংরাজিতে লেখা। 1922 খ্রিস্টাব্দ আমার জীবনে বিশেষ স্মরণীয়। ওই বছর শ্রী রামকৃষ্ণের তিথি পূজার দিন আমি মহারাজের নিকট ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা লাভ করলাম। আমি তখন মহারাজের গুরু ভাই স্বামী শারদানন্দের সেবক হয়ে উদ্বোধন কার্যালয়ে বা মায়ের বাড়িতে থাকতাম। শারদানন্দজি মহারাজের অনুমতি নিয়ে আমি কয়েকটা দিন মঠে কাটাতে এসেছিলাম। যখন মহারাজের নিকট ব্রহ্মচর্যের জন্য প্রার্থনা জানালাম, তিনি খুব গম্ভীরভাবে বললেন, শারদানন্দ তো খুব বড় লোক, তুমি তার সেবক, তুমি আমাকে 108 টাকা দক্ষিণা দেবে, তা না হলে আমি তোমাকে ব্রহ্মচর্য দীক্ষা দিতে পারবো না। মহারাজের ওই কথা শুনে আমি তো অবাক। উত্তরে আমি শুধু বললাম, মহারাজ, আমার তো কোনো টাকা পয়সা নেই, আমার পক্ষে এত টাকা দেওয়া একেবারেই অসম্ভব। আপনি যদি দয়া না করেন আমার আর কোনো উপায় থাকবে না। মহারাজ গম্ভীরভাবেই বললেন, আমি একটা পরামর্শ দিতে পারি, তাতে তোমার সমস্যার সমাধান হতে পারে। তুমি স্বামী শারদানন্দের কাছ থেকে টাকাটা চেয়ে নিয়ে এসো। আমি শারদানন্দ মহারাজকে কথাটা জানাতে তিনি খুব আন্তরিকতা ও তৎপরতার সঙ্গে একটি পত্র লেখালেন এবং তাতে সই করে আমাকে সেটি মহারাজের নিকট নিয়ে যেতে বললেন। পত্রে লেখা ছিল,
পূজ্যপাদ মহারাজ, উদ্বোধনের সব কিছু আপনার, এমনকি আমিও আপনার দাস। আপনি কি চান বলুন, এক্ষুনি দিয়ে দেওয়া হবে। আমি ব্রহ্মচর্য পেলাম, কোনো টাকা দিতে হয়নি। সবটাই রসিকতা করেছিলেন মহারাজ। সমাধিমান পুরুষ লীলা করতে চান, তিনি ঈশ্বর লীলার অনুবর্তন করেন, তিনি লীলা উপভোগ করতে পারেন, কারণ তার কোনো বাসনা নেই। অথচ আমরা সবকিছু গুরুগম্ভীরভাবে নিই এবং কষ্ট পাই, কারণ আমরা মায়ায় আবদ্ধ। এই ঘটনাটি আমার পক্ষে বড়ই তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এই ঘটনাটি আমাকে মহারাজের খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে এনে দিল। ইতঃপূর্বে আমি তার কাছে গিয়েছি এবং ভক্তি ভরে প্রণাম করেছি, কিন্তু কিরকম যেন ভয় ও শঙ্কার ভাব ছিল। মহান লোকগুরু মহারাজ জানতেন এই ভয় ও দূরত্ববোধ অধ্যাত্ম বিকাশের পথে বাধা স্বরূপ। ঘনিষ্ঠতা ও ভালোবাসার মাধ্যমেই বাধা অপসারিত হয় এবং নিকট সম্বন্ধ স্থাপিত হয়। সেদিন থেকে আমি মহারাজের নিকট খুব সহজ বোধ করতাম এবং ভোরবেলায় ধ্যানের সময় তার ঘরে যেতাম। এ সময় মহারাজের মুখখানি অবলোকন করা একটি আনন্দের বিষয় ছিল। ঘরে পরিপূর্ণ নীরবতা বিরাজ করত এবং মহারাজ আত্মমগ্ন হয়ে থাকতেন। তার উপস্থিতিতে মন আপনা থেকেই শান্ত হয়ে আসত। ঠাকুরের একটি কথা আমার মনে পড়ত, মনে হতো কথাটি খুবই সত্য। তুমি যদি আগুনের কাছে গিয়ে বসো, তাপ লাগবেই। তেমনি আত্মদীপ্ত মানুষের সঙ্গ করলে উচ্চ আধ্যাত্মিক অনুভূতি ও আনন্দ লাভ হবেই। ধ্যানের পর মহারাজ গঙ্গার ধারের বারান্দায় আসতেন এবং একটি আরাম কেদারায় বসতেন। কখনো কখনো গান হতো, কখনো নানা বিষয় কথাবার্তা হতো। একদিন মহারাজ বললেন, ভগবানের নিকট ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তাকে সোজা বলো যে তুমি তাকেই চাও, আর কিছুই চাও না। তার অস্তিত্ব সম্পর্কে কোনো সংশয় রেখো না। দিনহীন ভাব যার আছে, সে শীঘ্রই ভগবানের দর্শন লাভ করে ধন্য হয়ে যায়। যদি তুমি ভক্তি ভরে তার কাছে যাও, তিনি দেখা দেবেনই। তুমি ভুল করেছ বা তাকে এতদিন ডাকনি বলে লজ্জা পেও না। তোমার দোষ ত্রুটি নিয়ে তিনি মাথা ঘামান না। তার নিকট শিশুর মতো সরলতা নিয়ে যাও, তিনি তোমাকে নেবেনই নেবেন। সরল ও নিষ্পাপ হও। শিশুর মতো সরলতা ও বিশ্বাস ছাড়া কেউ তাকে জানতে পারে না। আর একদিন মহারাজ কর্মের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন। তিনি বললেন, সর্বদা মনে রেখো তুমি কর্মের দ্বারা ঈশ্বরেরই সেবা করছো। তাকে ভক্তির দ্বার দিয়ে দেখা যায়। যদি মানুষের প্রীতির জন্য কর্ম করো, নিরাশ হতে হবে। যদি ঈশ্বরের প্রীতির জন্য করো, তাহলেই একমাত্র শান্তি ও সুখ লাভ করতে পারবে। যদি তিনি প্রীত হন, সমগ্র জগৎ প্রীত হবে। সম্পদে বিপদে তিনি ছাড়া তোমার কেউ নেই, এ কথা মনে রেখো। তুমি তোমার কর্তব্য কর্ম নিষ্ঠা ভরে পালন করে তাঁরই সেবা করছো। মহারাজের মধ্যে একাধারে শিশুর মতো সরলতা ও ব্রহ্মজ্ঞানীর জ্ঞান ছিল। একদিন তিনি বলরাম বাবুর নাতিদের ভয় দেখাবার জন্য বাঘের মুখোশ পরেছিলেন। ভয়ে প্রথমে চিৎকার করবার পর একটি শিশু বলে উঠল, ও, এ তো মহারাজ, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তারপর মহারাজ মুখোশ খুলে ফেলে বাচ্চাগুলিকে কোলে তুলে নিলেন। আমাকে দিয়ে মিছরি আনিয়েছিলেন, সেই মিছরি ওদের দিলেন। বস্তুত যখন মায়ার পারে সত্যকে আমরা দর্শন করি, তখনই আমাদের ভবভয় দূর হয়। পর মুহূর্তেই মহারাজ এমন চিন্তামগ্ন হয়ে গেলেন যে আমি তাকে যে প্রশ্ন করতে এসেছিলাম তা আর করতে পারলাম না। তিনি এত গম্ভীর হয়ে বসেছিলেন যে আমি কথা বলতে সাহস পেলাম না। নীরবে বসে থেকে মনে মনে প্রণাম করে আমি সেদিন চলে এলাম। আমরা মহারাজের মহত্বের শতাংশের একাংশও বুঝতে পারিনি। তাকে চিনেছিলেন তার গুরু ভাইরা। স্বামী শারদানন্দ বলতেন, মহারাজ ও ঠাকুরের মধ্যে কোনো প্রভেদ নেই।
মহারাজ আমাদের সকলকে শাসন করতেন, কিন্তু তা করতেন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ হিসাবে পদাধিকার বলে নয়। তার ভালোবাসার অমোঘ শক্তির দ্বারাই তিনি আমাদের শাসন করেছেন। উদ্বোধন ৯৪ বর্ষ, প্রথম সংখ্যা।